বন্ধুরা, কেমন আছেন সবাই? মর্নিং বলতে এখন বাজে এই যে 10টা 10, 10টা 10 বাজে। আর হলো আমার বাড়িঘর দেখুন। আমি বলি না যে অনেক সময় আমি টিপস দিই, কিন্তু কখনো কখনো টিপস ফেল হয়ে যায়, মানে কাজ করার টিপস কখন কিভাবে করলে সুবিধা হয়, কিন্তু সমস্ত টিপস ফেল হয়ে যায়। কারণ এই যে 10টার সময় আমার বিছানা এখনো ওঠানো হয়নি এই রকম। আর রান্না হয়ে গেছে, রান্নার পরে খাওয়া দাওয়ার পরে এই যে আম, থালা টালা এঁঠো বাটি সব এই ডাইনিংয়েই পড়ে আছে। রান্নাঘরটাও দেখিয়ে দিই, রান্নাঘরটার পরিস্থিতিও এই যে দেখুন এই রকম হয়ে আছে। তো এত কিছু অগোছালো হওয়ার কারণ হচ্ছে আজকে থেকে আমার মেয়ের স্কুল শুরু হলো। তো স্কুল না থাকলে যেটা হয়, রুটিনটা একটু অন্যরকম হয়, শীতের দিন একটু দেরি করে ওঠা অভ্যেস হয়ে যায়, আর স্কুল থাকলে তো তাড়াতাড়ি উঠতে হয়। তো আজকে আমার একটু মানে স্কুল টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগলো, প্রথম দিন একটু দেরি হয়ে গেছে। তো তারপরে আবার সৃষ্টিকে রেডি করে কেবল সৃষ্টি গেল স্কুলে, ওকে ভ্যানে তুলে দিলাম। তো ওই জন্য আমার ঘর বাড়ি এরকম, শুধুমাত্র সকালে বাসি ঘরটা আমি ঝাড় দিয়েছি, ঝাড় দিয়েই রান্নাঘরে মাছ রান্না করেছি। আর মাছ রান্না করলে একটু দেরি হয়, মাছ রান্না বাঁধাকপির ঘাঁটি যেগুলো কেটে টেটে করেছি। তো বিছানা ওঠানো হয়নি কারণ একটু দেরি করে সৃষ্টিও উঠেছে, আর সৃষ্টি সকালবেলা পড়াশুনো কিচ্ছু হয়নি, পড়াশুনো গান বাজনা কিচ্ছু হয়নি। তো এখন আবার আমার রুটিনটা চেঞ্জ করতে হবে, আরও সকালে ওঠার অভ্যেসটা করতে হবে। মানে শীতের দিন জন্য অলসতা করে কাটিয়ে দিলাম, আর ওর পরীক্ষা শেষ হয়ে গেছে বলে একটু দেরি করে ও উঠতো, আমি উঠতাম, আর ওকেও তাড়াতাড়ি উঠাতে হবে, না হলে কিন্তু আমার এরকম মানে 10টা বেজে যাবে, অথচ আমার এই বাসি বিছানায় উঠানো হবে না। তো এখন গিয়ে আমি সমস্ত কিছু গোছানো গাছানো ক্লিনিংয়ের কাজ শুরু করব, কারণ মেয়ে তো স্কুলে চলে গেল। বিকেল 5টা, সাড়ে চারটার সময় আবার আমাকে বেরোতে হবে প্র্যাকটিসে। ওই যে আমাদের এখানে উৎসব চলছে, প্রোগ্রাম অনুষ্ঠান, তো তার আজকে এতদিন যেটা ছিল কম্পিটিশন ছিল, সেই কম্পিটিশনটা হচ্ছে ব্লকে হলো। ব্লকে একটা মঞ্চ আছে, সেখানে ওই প্রোগ্রামের কম্পিটিশন যেগুলো হলো সেগুলো। আর এখন যেটা হবে সেটা হচ্ছে মাঠে হবে। আর মাঠে প্রোগ্রাম হলে তো বুঝতেই পারছেন মানে অন্যরকম একটু থাকে। তো সেই মাঠের প্রোগ্রামের উদ্বোধন কালকে থেকে, পুষ্প প্রদর্শনী, বই মেলা প্লাস উদ্বোধন। তো সেই উদ্বোধনের যে মানে থিম সং গতবার আমরা করেছিলাম, তো এবারও সেই থিম সংটা মানে গাজল উৎসবটাকে নিয়ে একটা থিম সং আমাদের এখানকারই একজন উনি সুর দিয়েছেন গানের। তো ওই আমাদের সুরে গান করতে হবে, গতবারও করেছিলাম, এবারও তাই করব। তো কিন্তু প্র্যাকটিস হয়নি, তো আজকেই সন্ধেবেলা সেখানে যেতে হবে, আবার কালকে ওই প্রোগ্রামের উদ্বোধন। তো এইটুকু ব্যস্ততার মধ্যে আছি। আরও একটু ব্যস্ততা আছে, মানে আরও এই প্রোগ্রাম চলাকালীন দিনগুলো পর্যন্ত একটু ব্যস্ত থাকবো। তো এই নিয়ে আমার লাইফে খুবই ব্যস্ততার মধ্যে চলছে। একদিক থেকে ভালো, এরকমভাবে বিজি থাকা ভালো, কিন্তু ঘর বাড়ি ক্লিনিংয়ের যে কাজ, এই যে দরজা ঠরজাগুলো না একদম ধুলো পড়ে আছে। আপনারা জানেন যে আমি এগুলো নিয়মিত পরিষ্কার রাখতাম। তো শীতের জন্য এবং এই ব্যস্ততার জন্য এই জিনিসগুলো আমার হচ্ছে না করা। তো আবার যখন একটু সময় পাবো, এই জিনিস থেকে রেস্ট পাবো, তখন আবার কাজগুলো নিয়ে ধরবো। তো এখন যেগুলো মেন কাজ সেগুলো আমি করতে থাকি, আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন। হঠাৎ করেই আমার কাজের চাপটা কেমন যেন বেড়ে গেছে। ওই যে বললাম না যে সৃষ্টি তো নতুন ক্লাসে উঠেছে, আর এখন থেকে ক্লাসে বই অনেকগুলো, পড়ার চাপ একটু বেশি, শেখানোর ব্যাপারটা থাকে। এই বয়সে তো বাচ্চাদেরকে ধরে ধরে একদম পাশে বসে শেখাতে হয়, মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হয়। তো ওই জন্য নিয়ম করে সন্ধেবেলাটায় আমি ওকে বসছি ওকে নিয়ে, তখন যাই হোক কিছু একটু পড়ানোর চেষ্টা করছি। কারণ এতদিন তো খুব হালকা বিষয় ছিল, ওই আমি কাজ করতাম, কাজের ফাঁকে ফাঁকে ওকে দেখিয়ে দিতাম। কিন্তু এখন সেটা হচ্ছে না, এখন একদম ওকে নিয়ে বসে থাকতে হচ্ছে। তারপরে আবার রাতে রান্না বান্না করতে হচ্ছে। আর সকালবেলাটা তো চরম ব্যস্ততার মধ্যে, সকালবেলা ওকে আমি দেখাতে পারি না, মাঝে মধ্যে একটু হারমোনিয়াম নিয়ে বসাই, ওটুকুই যা। তো তারপরে এই যে সৃষ্টি স্কুলে যাওয়ার পরে তারপরে শুরু হয়ে যাচ্ছে আমার কাজকর্ম, ঘরের কাজ। আর এই প্রোগ্রামটা একটু আছে, তো ওই জন্য একটু ব্যস্ততার মধ্যে একটু বেশি আছি। কারণ আমার ঘরবাড়ির অবস্থা খুবই নাজেহাল, মানে নাজেহাল বলতে ধুলোয় ধুলোময় হয়ে আছে, ভাবতে পারবেন না। কারণ যেহেতু আমি সবসময় পরিষ্কার একটু রাখার চেষ্টা করি, ওই জন্য একটু ধুলো পড়ে গেলেই না কেমন যেন লাগে, মন খুঁতখুঁত খুঁতখুঁত করতে শুরু করে, মনে হয় যে কবে পরিষ্কার করবো এগুলো, এরকম পরিস্থিতি।
তো মাথার মধ্যে খুব চাপ হয়ে আছে যে এই কাজগুলো আমি কবে কমপ্লিট করতে পারবো। অ্যাকচুয়ালি একা একা না সব দিক মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। আর হাজবেন্ডও থাকছে না সারাদিন বাড়িতে। সন্ধেবেলায় ওকে এসে যদি বলি যে সৃষ্টিকে একটু পড়াতে বসো, ওর তখন একটু রেস্ট দরকার বা একটু বাইরে গেল। তো এই করে করে ও একটু মানে গা ঢিলিমি দিয়ে দিয়েছে, আমি এটা বুঝতে পারছি। এবার ওকে যদি বলি যে তুমি অতটা দেখছো না, তো আমার চাপ পড়ে যাচ্ছে, ও রেগে যাবে। ও রেগে যেয়ে বলবে তুমি আরো রান্নার লোক নিয়ে নাও, এই লোক নিয়ে নাও। কিন্তু আমাকে একটু রেস্ট টাইম দিতে হবে। তো রান্নার লোক তো আমি নেব না। আমি যতদিন পারি আমি নিজেই রান্না করব। আর রান্নাটুকুই তো, তাছাড়া আর এমন কিছু না। আর এই যে এই বালিশের কভার-টভার গুলো আজকে আমি চেঞ্জ করে দিব। কারণ নোংরাও হয়ে গেছে আর কেচে দিতে হবে। এই যে কাচাকাচি এই জিনিসগুলো তো প্রতিদিন থাকে, এগুলো আমি করি। তো দিনের বেলাটা না এরকম কাজ করতে করতেই চলে যায়। এই যে বালিশগুলো আজকে একটু রোদে দিলাম, ভালোই রোদ উঠেছে। আর আজকে অনেক কাপড়-চোপড় ভিজিয়েছি। তো একটু রোদে না দিলেও হয় না। উপরে নিচে কতবার করে ওঠানামা করতে হয়, ঝাড়ঝাঁটা দেওয়া। তো এগুলো জিনিস না বাড়ির ছেলে মানুষকে বলে বোঝানো যাবে না যে সারাদিন আমি কাজ করেছি বা নিজের জন্য সময় পাইনি। যেমন ও ফল নিয়ে আসে, তো বলে যে ফলগুলো কি পচছে, খাওয়ার সময় পাও না? আমি বললাম হ্যাঁ সত্যিই সময় পাই না। এই যে ছাদে বসে যে একটু আধ ঘন্টা টাইম বসে বসে ফল খাবো, ওই হঠাৎ মঠাৎ যেদিন সৃষ্টির স্কুল থাকে না সেদিনই বরঞ্চ মেয়ে বলে যে চলো মা ছাদে যাই। তখন ছাদে এসে বসি। আর যেদিন ও স্কুলে গেল তার মানে সারাদিন আমি কাজ করতে থাকবো। আর এই যে রাত্রেবেলা ঘরের নিচে এখানে একটা কাপড় দিয়ে রেখেছিলাম, কারণ খুব হাওয়া বইছে আমাদের এখানে কয়েকদিন থেকে। ওই ফাঁকা দিয়ে ঠান্ডা হাওয়া শিরশির করে রাত্রেবেলা আসে। ওই জন্য ওটা ওখানে বেঁধে দিয়েছিলাম। আর কালকে রাতে এই যে সৃষ্টিকে পড়িয়েছিলাম, তারপরে এগুলো আর গুছিয়ে রাখা হয়নি। তো এগুলো আমি এখন গুছিয়ে রাখবো। আর যেহেতু স্কুল শুরু হয়ে গেছে ওই জন্য প্রত্যেকটা বইয়ে নাম লিখেছি কিনা সেটা আমি একবার করে চেক করে নিচ্ছি। সবগুলো বই আমি মলার দিয়ে দিয়েছি। তারপরে নাম-ঠাম তো লিখে দিতে হবে। আর তারপরে তো বাচ্চাদের বাহানা আছেই। এটা ওটা বাহানা যে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবো। সে পুরনো ব্যাগ হবে না, নতুন একটা ব্যাগ আছে মানে যে গত বছর জন্মদিনে পেয়েছিল, তো সেটাই আবার বের করে দিলাম। তো যেগুলো বইয়ে যে দেখুন নাম লেখা হয়নি সেগুলোকে নাম লিখে দিয়ে রাখছি। মানে সব দিক মাদেরকেই কেন যে মেইনটেইন করতে হয়, আর তখন ওই যে নিজের জন্য সময় করে উঠতে পারি না আমরা। আর এখন দিনটা ছোট হওয়াতে মানে তবুও তো একটু বড় হয়েছে। ৫টার সময় আগে সন্ধে লাগতো। এখন সেটা ৫:৩০টার দিকে সন্ধে লাগে। মানে আধা ঘন্টা একটু বড় হয়েছে। তো একটু দিনটা বড় না হলে না কাজ আর শেষ করা যায় না। কয়েকদিন হাসব্যান্ডকে বললাম যে একটু শেয়ার করে কাজ করো যতটুকু সময় বাড়িতে থাকছো। তো ওকেই বা আর কি বলবো, কতটুকু সময় বাড়িতে থাকতে পারে। সেরকম তো থাকতে পারে না। সকালবেলাটা ওরও যেরকম ব্যস্ততা আমারও ব্যস্ততা, তাও তো আমাকে রান্নায় মাঝে মাঝে হেল্প করে। আবার সন্ধ্যেবেলাটাও একটু রেস্ট নিতে চায়। তো ওই সময়ও যদি আমি মেয়ের পড়ার দায়িত্ব চাপিয়ে দিই তাহলে দেখছি যে ঝামেলা হয়ে যাচ্ছে। তো ওকে ওইজন্য ওই দায়িত্ব থেকে যখন ওর ইচ্ছে হবে পড়াবে, কিন্তু পড়ানোর দায়িত্বটা সিরিয়াসলি এবার আমিই নিলাম। বাড়িতে টিউশন দিলে একটা জিনিসে একটু ভালো যে রেগুলারিটি মেইনটেইন হয় বাচ্চাদের। আর টিউশন না দিলে নিজেরা যদি পড়ানো যায় না, বাবা-মায়েরা যদি নিজেরা বাচ্চাদেরকে পড়াতে পারে তাহলে তো সেটা বেস্ট। সেটার থেকে ভালো কিছু আর হয় না। নিজের মতন করে শেখাতে পারে। হাতের লেখা বলুন, ইংরেজি, বাংলা হাতের লেখা সেগুলোকে ধরে ধরে শেখানো, সেগুলো কিন্তু টিউশন দিলে ওইরকমভাবে হয় না। এগুলো বাবা-মায়ের কাছে শেখাতে পারে বা বাচ্চা কিভাবে বুঝবে সেই জিনিসটা কিন্তু বাবা-মায়েরা যেভাবে জানে টিচাররা কিন্তু অতটা ভালোভাবে হয়তোবা বোঝাতে পারবে না। ওইজন্য বাবা-মায়ের কাছে শেখাটা বেস্ট। কিন্তু ওই যে নিজেদের উপর চাপ পড়ে যায়, সময় বের করাটা খুব মুশকিল হয়ে উঠছে। আমি এই যে ঘরের মোটামুটি বইপত্রগুলো গুছিয়ে আজকে সকাল সকালই কাপড় কেচে দিয়েছি। কারণ দেখলাম যে জামাকাপড়গুলো যত তাড়াতাড়ি কেচে দেওয়া যায় তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। না হলে আবার ২ দিন মেলতে হয়। তো ছাদে এসে যেগুলো মেলে দিচ্ছি, আর প্রচণ্ড হাওয়াও বইছে। তারপরে পুজো-টুজো করে আমি খেয়ে নেব। কারণ না খেয়ে থাকলে কিন্তু আবার তখন মাথা ঘুরতে থাকবে, দুর্বল, দুর্বল ফিল হবে। কিন্তু কাজের চাপ যেদিন বেশি থাকে না সেদিন আর খাওয়ার কথাও মনে থাকে না। মনে হয় যে আগে কাজ কমপ্লিট করি। এই করতে করতে অনেক লেট হয়ে যায়। আর এখন দুপুরবেলা তো আমি একবারই খাই। একবার ভাতটা একবারই খাই, আর হালকা কিছু হয়তোবা বিকেলের দিকে মুড়ি বা কাজু-টাজু এ সমস্ত জিনিস খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে রাত্রে। তো প্রত্যেক মায়েদেরই এরকম নিজস্ব একটা রুটিন থাকে। বাচ্চা-কাচ্চা সামলানোর সঙ্গে সঙ্গে নিজের জন্য একটু সময় বের করা দরকার। তো আমি যখনই
চেষ্টা করি যে নিজের জন্য একটু সময় বের করার, মানে নিজেকে একটু ভালো রাখার জন্য, হ্যাপি রাখার জন্য। কারণ সবসময় কাজের মধ্যে থাকলে কিন্তু খুশি থাকা যায় না। ওই জন্য চেষ্টা করি যেভাবেই হোক একটুখানি সময় আমি কাটাবো এদিক ওদিক করে। তো ওতে কি হয়, মনটা বেশ ভালো থাকে, ফ্রেশ থাকে। আর শুধু কাজ করে যান আপনি দিনের পর দিন সংসারে, তখন দেখবেন যে একটা বিরক্তি চলে আসবে। আর কাজ তো করতেই হবে। কাজের ফাঁকে যদি নিজেকে এন্টারটেইন করা যায় না, তাহলে দেখবেন ওই কাজটাকে আর বিরক্তিকর মনে হবে না। ওইজন্য এখন না আমি আর না করি না। যদি এরকম কোনো অনুষ্ঠানে ডাক পড়ে যে আপনি আসুন গান করতে হবে বা আবৃত্তি, যেকোনো বিষয়ে আবৃত্তির জাজমেন্ট করতে হবে, আমি আর না করি না, আমি চলে যাই। কারণ এই সমস্ত জিনিসগুলো থেকে না শেখার আছে অনেক কিছু। মানুষের সঙ্গে যত মেশা যাবে শেখার তো কোনো শেষ নেই। নিজে শিখতে পারবো। আর নিজে যদি শিখতে পারি আমি আমার বাচ্চাকেও শেখাতে পারবো। মানে বাচ্চার জন্যই সবকিছু। দেখবেন আপনার মধ্যে যা গুণ আছে সেটুকু কিন্তু আপনি নিজের সন্তানের কাছে ট্রান্সফার করতে পারবেন। আর আমার মধ্যে যদি কোনো গুণ না থাকে আমি আমার সন্তানকে কি শেখাবো? তো ওইজন্যই যাই, মানুষের সঙ্গে মিশি। যেখান থেকে যতটুকু নিজেকে সমৃদ্ধ করা যায়, যেভাবে যার থেকে যতটুকু পাওয়া যায় সবকিছু কুড়িয়ে কাড়িয়ে নিয়ে আসি। কারণ যত শিখবো তত আমি আমার মেয়েটাকে শেখাতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের মায়েদের এটাই তো প্রচেষ্টা থাকে যে আমরা যাতে আমাদের সন্তানকে একটা ভালোভাবে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি, ভালোভাবে মানুষ করতে পারি, মানুষের মতন মানুষ করতে পারি। সঠিক গুণগুলো যাতে তার মধ্যে ট্রান্সফার করতে পারি। তো এটাই তো চেষ্টা, না? তো যাই হোক, এই যে এখানে আবার উম ছাদ থেকে ফুল নিয়ে এসে পুজোটা সেরে নিলাম। আর তারপরে এই যে সন্ধ্যেবেলায় আমি চলে এসেছিলাম প্র্যাকটিসে। তো এখানে ওনারা এককভাবেও কেউ গান করছে। তো আমি এককভাবে তো করব না। আমি কোরাস সং যেটা থাকবে সেটাই করব। তো কিছু গান আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। দেখার জন্য ধন্যবাদ। সব ভুলে যাই আমি, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের বাজাই আমি, বাজাই আমি, বাজাই আমি, बाजाई ऐसा होना चाहिए। খুব উঁচাই তো গানটা হচ্ছে না। हाँ, शीशा पे खोला हम तो धोरे, हम स्टैंडिंग से गाइलाम।